সম্বন্ধ করে বিয়ে হলো প্রিয়ার। বড় ঘর, উপযুক্ত বর, তাই সম্বন্ধ আসার পর খুব কম সময়ে বিয়ে হয়ে গেল। নতুন বিয়ে, অচেনা সবাই, স্বভাবগতই লাজুক প্রিয়া খুব ভয়ে ভয়ে ছিল। বিবাহিত ননদ সোনালি বৌভাতের পরদিন সকালে গিয়ে নিয়ে গেল শাশুড়ি মায়ের কাছে। প্রণাম করার পর উনি প্রিয়াকে উদ্দেশ্য করে বললেন, শোনো বৌমা, বউ আর মেয়ে কখনো এক হয় না, আর তুমিও নিশ্চয়ই সেটা বুঝতে পারো। বৌভাতের পরদিন সকালে একই কথা বলছেন শাশুড়ি মা। উনি আরও অনেক কথা বলেছিলেন, কিন্তু আর কিছুই যেন শোনা যাচ্ছিল না। ভয়ে বাবা মায়ের একমাত্র মেয়ে প্রিয়া অজ্ঞান হয়ে যায়। মনে মনে ভাবল, এমনও হয়। ধীরে ধীরে বিয়েবাড়ির কুটুম্বরা সব চলে যায়। শাশুড়ি মা প্রিয়াকে কোনো কাজেই বাধা দেন না, কিন্তু প্রিয়া প্রথম দিনের কথাগুলি মনে করে একদমই স্বাভাবিক হতে পারে না ওনার সঙ্গে। দিন কেটে যেতে লাগলো, সব কিছুর মাঝে কিছু একটা শূন্যতা রয়ে গেল দুজনের সম্পর্কে। আজ ষষ্ঠী, সকাল থেকে সবাই মিলে আয়োজন করছে। প্রিয়ার বিয়ের পর ননদের আসা হয়নি, শুধু ফোনেই কথা হতো। প্রিয়ার মা বাবাও আজ আসবেন। হঠাৎ শাশুড়ি মা প্রিয়ার উদ্দেশ্যে বলল, বৌমা, বাবু তোমরা বসো আসনে। অবাক হয়ে প্রিয়া বলে উঠল, আমি? তবে যে সেদিন তুমি আমার প্রথম দিনে যে কথাগুলো বলেছিলে। তুমি বোধহয় আমার কথা বুঝতে পারোনি। আমি বলতে চেয়েছিলাম সুন্দর একটা সম্পর্ক যেন হয় আমাদের মধ্যে। আমি বৌমা শাশুড়ি হিসেবেই আমরা ভালো থাকব। আমার মেয়েও বৌমা, এই দুই সম্পর্কে গুরুত্বই আমার কাছে সমান। আজ আশীর্বাদ নিল প্রিয়া। মনটা ভরে গেল অসীম শ্রদ্ধায়। আর মনে মনে ভাবল, এমনও হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ।